this money da. This very good ah. ভেরি আমার বউ তো মনে করে এই জায়গায় ব্যাগের দাম একবার সস্তা। এখন একটা কাবাব নিব 10 টাকা কিনবো শপিং মলের এখানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে শুরু হচ্ছে আমার বাংলাদেশ থেকে চীনের গুয়াংজু ভ্রমণ। আমাদের গুয়াংজুতে ফ্লাইট ছিল ইউএস বাংলাতে, আর আমাদের ইমিগ্রেশনের তেমন কোনো সমস্যা হয়নি, খুবই স্বাচ্ছন্দ্যে আমরা ইমিগ্রেশন পার হয়েছি। আর এখন আমরা আছি হলো চায়নার গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারক্রাফট থেকে নেমে এখন আমরা একটা অ্যারাইভাল কার্ড ফর্ম পূরণ করতেছি। এখন আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। জানি না এই চায়না ইমিগ্রেশনটা কেমন হবে। আশা করছি বাংলাদেশের মতো এই ইমিগ্রেশনটা আমরা খুবই স্মুথলি ভাবে পার হতে পারবো। দিতে যাবেন আপনারা অসুস্থ? গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি অনেক বড় এবং অনেক সুন্দর একটা এয়ারপোর্ট। আমরা মেট্রোতে করে চলে যাব আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের খুবই কাছে এই স্টেশনটির নাম হলো মাই ইউয়ান স্টেশন। আর এই হচ্ছে আমাদের হোটেল। আর এই হোটেলের 10 তলা হচ্ছে আমাদের রুম, যেটা আপনাদের একটু পরেই দেখাবো। আর আর এই হচ্ছে আমাদের রুম। আর এই রুমের আপনারা পেয়ে যাবেন কিচেন থেকে শুরু করে ওয়াশিং মেশিন পর্যন্ত প্রায় সব কিছু। আর এই রুমটি অনেক সুন্দর। আর আমাদের এই রুমের ভাড়া পড়েছিল বাংলা টাকা অনলি 5,000 টাকা, যেটা আমরা টিটগপ্র থেকে আমরা বুকিং করেছিলাম। এই হচ্ছে হোটেলের ভিতর রুম। আর হোটেলের রুম থেকে একটি সিটি ভিউ পাওয়া যায়, যেটা খুবই অসাধারণ ছিল। আর এখন আমি আপনাদের এই রুমের ওয়াশরুমটি আপনাদেরকে দেখাবো, যেটাও অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই হচ্ছে ওয়াশরুমটি। আমরা হোটেলে চেকিং করে সোজা চলে যাই ক্যান্টন ফায়ারে, কারণ আজকে লাস্ট দিন। আর আজকে যদি অ্যাটেন্ড না করি তাহলে আমরা অ্যাটেন্ড করতে পারবো না। আর আমরা এখন চলে এসেছি বিশ্বের অন্যতম বড় ট্রেড ফেয়ার ক্যান্টন ফায়ারে। আর এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আসে নতুন নতুন প্রোডাক্ট এবং নতুন নতুন বিজনেস আইডিয়া নেওয়ার জন্য। আর এই ক্যান্টন ফেয়ারটি অনেক বিশাল। আপনারা একদিনে এই ক্যান্টন ফেয়ার পুরোটা কমপ্লিট করতে পারবেন না, এটা এতটাই বিশাল। আর এখন আমরা চলে যাচ্ছি রেজিস্ট্রেশনের দিকে। আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশন করার পর তারা আমাদেরকে একটি কার্ড দিবে, যেটা দিয়ে আমরা ক্যান্টন ফায়ারের ভিতরে প্রবেশ করতে পারবো। আর এই ক্যান্টন ফায়ারে ঢুকতে কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না। আমরা বাংলাদেশ থেকে ইনভাইটেশন নিয়ে এসেছি। আর আমরা এখন যে প্যাভিলিয়নে আছি সেটা হলো ব্যাগের প্যাভিলিয়ন। এখানে আপনারা অনেক ধরনের ব্যাগের কালেকশন পেয়ে যাবেন। আর এখান থেকে চাইলে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আর এখানে কিন্তু কোনো খুচরা প্রোডাক্ট সেল করা হয় না। এখানে আপনারা যদি বাই করতে চান তাহলে আপনাদেরকে হোলসেল দরে এখান থেকে প্রোডাক্ট নিতে হবে। আর মিনিমাম কোয়ান্টিটি হতে হবে 1000 পিস। আর তারা এখান থেকে অর্ডার নেয় এবং সেই অনুযায়ী তারা প্রোডাক্টটি বানিয়ে দেয় এবং তারা বাংলাদেশে শিপমেন্ট করে দেয়। যেহেতু আমরা ব্যাগ রিলেটেড কোনো বিজনেস করি না, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এখানে এসেছি, তাই আমরা কোনো প্রোডাক্টই এখান থেকে অর্ডার করিনি। জাস্ট আমরা ক্যান্টন ফেয়ারটি ঘুরে ঘুরে দেখি। আর এখন আমরা যে জায়গাটিতে আছি সেটা হলো মেডিকেল ইকুইপমেন্ট প্যাভিলিয়ন। এখানে আপনারা মেডিকেলের সকল ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন। আর এখানে আছে হুইল চেয়ার থেকে শুরু করে রোবোটিক হ্যান্ড, সানগ্লাস,
এবং মেডিকেলে যত আধুনিক ইকুইপমেন্ট আছে সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখন আমরা যাচ্ছি তিয়ানহি রোডে। আর তিয়ানহি রোডে পাশে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আর এখান থেকে আমরা মাত্র 200 টাকা দরে আমরা লিচু নিই এবং মাত্র 150 টাকা দরে আমরা চিকেন নিই। এটা টেস্ট খুবই অসাধারণ ছিল। এই হচ্ছে তিয়ানহি স্ট্রিটের রাতের ভিউ, যেটা খুবই সুন্দর এবং অসাধারণ। এরপর আমরা চলে যাব অ্যাপেল স্টোরে। সেখান থেকে আমরা একটা ফোন নিব, যদি দাম বাংলাদেশ থেকে তুলনামূলক কম হয়। আর এই হচ্ছে অ্যাপেল স্টোর। চায়নাতে আইফোনের দাম বাংলাদেশ থেকে তুলনামূলক বেশি। প্রত্যেকটা ফোনের দাম বাংলাদেশ থেকে 5-10 হাজার টাকা বেশি, তাই কারণে আমরা কোনো ফোন নিইনি। আজকে চায়নার গুয়াংজুতে আমাদের তৃতীয় দিন। আর আজকে এখন আমরা চলে যাচ্ছি বেইজিং রোডে। আর এই জায়গাটি বিখ্যাত ও অনেক বড় বড় শপিং মল, নাইট মার্কেট এবং স্ট্রিট ফুডের জন্য। আমাদের হোটেল থেকে দিদি অ্যাপসের মাধ্যমে মাত্র 450 টাকায় আমরা চলে যাই বেইজিং রোডে। যারা গুয়াংজুতে ঘুরতে আসবেন তারা অবশ্যই বেইজিং রোডে ঘুরতে আসবেন। বেইজিং রোড একটা দেখার মতো একটা জায়গা। এখানে আপনার আধুনিক শপিং মল থেকে শুরু করে অনেক মন্দির প্লাস স্ট্রিট ফুড এবং অনেক কিছু দেখতে পারবেন। আর এখন আমরা আছি পার্ল রিভারের কাছে। পার্ল রিভারের পাশ দিয়ে হাঁটতে অনেক সুন্দর লাগে, অনেক রিল্যাক্সিং লাগে। হালকা বাতাস আর সুন্দর ভিউ সব কিছু মিলে খুবই অসাধারণ। আর এখন আমরা চলে এসেছি বেইজিং রোডের খুব কাছে একটি ফেমাস বুদ্ধিস্ট টেম্পল দেখার জন্য। দেখতে পাচ্ছেন মন্দিরটি আর্কিটেকচার অনেক সুন্দর। কেউ আসে এখানে প্রার্থনা করতে, আবার কেউ আসে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করে। আর সবচেয়ে মন্দিরের রাতের ভিউ আরও অনেক বেশি সুন্দর হয়। এই হচ্ছে মন্দিরের ভিতর সাইড, যেটা কাঠ দিয়ে বানানো, অনেক সুন্দর এই মন্দিরটি। আর এই হচ্ছে মন্দিরের বাইরের সাইড, যেটা দেখতে খুবই অসাধারণ। আর এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এই মন্দিরের লাইটিং। এই মন্দিরের লাইটিংটা অনেক সুন্দর। আপনারা যদি কেউ গুয়াংজুতে আসেন তারা মাস্ট বি এই মন্দিরটি ভিজিট করবেন। আপনারা এখন যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হলো কাঁঠালের মতো, আর এই ফলটির নাম হলো ডুরিয়ান। এটা চায়না অত্যন্ত জনপ্রিয় একটি ফল। একটা আর্জেন্টিনা জার্সির দাম যদি এত হয়, দেখেন 849 ইয়েন, মানে বাংলা টাকা প্রায় 14,000 টাকা মতন। একটা জার্সির দাম 14,000 টাকা। গুয়াংজুতে আসলে আপনারা এরকম প্রতারক থেকে খুবই সাবধান। তারা আপনাদেরকে জোর করে আপনাদের জামা থেকে দাগ উঠিয়ে এবং এটা কেনার জন্য অনেক রিকোয়েস্ট করে। আপনারা যদি চায়নাতে আসেন তাহলে এই প্রতারক থেকে আপনারা সাবধান হবেন। বেইজিং রোডে আসলে আপনারা অনেক ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। আমরা এখান থেকে লুডুস নেই এবং আমার ভাই একটা চিকেন শর্মা নেয়, যেটা টেস্ট খুবই অসাধারণ ছিল। আজকে আমাদের চায়নাতে চতুর্থ দিন। আর আজকে আমরা চলে যাব চায়নার অন্যতম জনপ্রিয় শপিং মল কিনবো শপিং মল সেন্টারে। শুনেছি এখানে অনেক কম রেটে প্রোডাক্ট পাওয়া যায়।
আমরা মেট্রো রেল ধরে আমরা চলে গেলাম কিনবো শপিং মল সেন্টারে। আর আমাদের হোটেল থেকে মেট্রো রেলে করে আমাদের কিনবো শপিং মলে যেতে ভাড়া পড়েছিল মাত্র 4 ইয়েন করে পার পারসন, যা বাংলা টাকা 100 টাকার মতো আসে। এই হচ্ছে কিনবো শপিং মলের বাহিরের এরিয়া। আর এই এরিয়ার পাশেও আপনারা অনেক ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। আর আমরা শপিং মলের ভিতরে যাওয়ার আগে কিছু স্ট্রিট ফুড ট্রাই করি। চায়নার স্ট্রিট ফুডগুলো অনেক ফেমাস। আর এখান থেকে আমরা একটি লাম কাবাব, একটা বিফ কাবাব নেই, যেটার প্রাইস পড়েছিল 10 টাকা। আর রুটি নিলে প্রাইস পড়েছিল 15 টাকা, যেটার টেস্ট অনেক অসাধারণ ছিল। আমরা 2 পিস এখান থেকে নিই। বড় ভাই একটা ব্যাগ পছন্দ করছে, দেখি এই ব্যাগটা কয় টাকা দাম চাই। হ্যাঁ দেখি দাও কয় টাকা দাম এটা। হ্যালো, হোয়াট ইজ দ্য প্রাইস? 220 ইয়েন। বলে এই ব্যাগের দাম বলে 220 টাকা। 4000 টাকা ব্যাগ। এটা ব্যাগের দাম হলো 4000 টাকা। 4000 টাকা বাংলাদেশে হলো 1500 টাকা হলে ব্যাগ পাওয়া যায়। এটি 4000 টাকাতে ব্যাগ কিনা দেবো। আইন দি আমার ভাই একটা দোকানে ঢুকছে ব্যাগ কেনার লেগা। দেখি ব্যাগের দাম কয়টিয়া। আমার বউ তো মনে করে এই জায়গায় ব্যাগের দাম একবার সস্তা। দেখি ব্যাগ কয়টিয়া করে, দেখি ব্যাগটার দাম কয়টিয়া চাই, কোন জায়গায় সস্তা। এই জায়গাটা যদি কানে ধরে লইয়া পারতাম তাহলে বুঝাই পারতাম। এই জায়গায় বলে ব্যাগের দাম সস্তা, দেখি এরকম দাম। ভাই যাই হোক, আগে পরে দাম ঠিক করেন, আগে পারিশন পরে দেন। আরে পারিশন পরে দেন, আগে দাম দেন আগে কয়টা হয়েছে বুঝছি আপনি। আরে শুন দেখ বলেছে কত হলো 180। 180 টাকা দাম দিয়েছে। দেখি 180 গুণ হলো 18, 3200 টাকা দাম। ঠিক আছে, যদি 70 টাকা, 70 70 টাকা বেশি দিব না। 80 টাকা, 80 টাকা নেবো। We want to buy two piece. Two piece, yeah. Yeah, 2 piece. Two, হ্যাঁ, yeah. two, না, two, 130 টাকা লাস্ট করে দিছে। 130 টাকা হইলো দাম, পরে হইলো 63 টাকা। 63 টাকা হইলে বাংলাদেশি পাওয়া যায়। ঠিক আছে, একটা দোকান ঢুকছে। ও ভাই ব্যাগটা তো সুন্দর। এটা ভালো। এটা জেনুইন লেদার না, চায়নাতে কোনো জেনুইন লেদার হয় না, সব আর্টিফিশিয়াল লেদার হয়। বাট আর্টিফিশিয়াল হইলেও এটা কোয়ালিটি ভালো হতে পারে। এটা কিন্তু ভাই লেডিস মনে হয় না। এটাতে জিনিসপত্র রাখতে পারবো কম। এটা প্রাইস দাম জায়গায় পরে দেখুন। এই সোডাটা ব্যাগের দাম চাই 180 টাকা। No, give me. 180 টাকা হয় দাম কমো। হ্যাঁ হ্যাঁ, খোলা লাগে ঝামেলা। ও নাইস। আরেকটা ব্যাগের দোকান আইছি, ভাই কিনবো, দেখি কি কিনে। ভাই এই ব্যাগটার দাম কত? এই ব্যাগটা তো এটা তো মনে হয় ভালো আছে। হ্যালো, what is the price? 20. বাবা রে, মেলা টাকা কমছে।
280 3000 টাকা প্রায়। This one price same 280 এটা 280 টাকা 280 টাকা না ওটা কে ভাবেন না 280 ইয়েন সফট লেদার ওটা দামাদামি করা যায় দামাদামি করলেও যদি 120 টাকাও যদি দেয় তাও লস 120 টাকা মানে বাংলাদেশে প্রায় 2200-2300 টাকার মতো আসে হ্যাঁ ভাই আজকে ব্যাগ কিনে সারবো ভাবির লেগা দিয়ে ভাই এটা তো সুন্দর আমার বউ তো এরকম খোঁজে নেন তাহলে এটা ভাই দাম তো বেশি নিয়ে তো যায় হ্যালো ইজ দ্য প্রাইস দিস ব্যাগ এই দাম কত কয় ওটা 80 টাকা দেবো না জিগাই 280 টাকা দাম চাইছে আসে 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 আইসে কইছি মানে 150 করলে দিব না হাসে আল্লাহ ও হাসতেছে দিব না ও এত দাম চাইছে আবার বালা তো ভাই দেন দেন আপনার আজকে আপনার ক্যামেরা মনে গেছে ভাই 120 টাকা দিয়েছে ওই দোকানে না 120 টাকা দিয়েছে লাস্ট the price ওই দোকানে গেছিল 120 টাকা দেখেন কয়টা আছে 2 পিস 1 to buy 2 পিস 150 300 টাকা কয় 200 টাকা কম 1 to buy 2 piece No, this money da. This very good ah. very good quality This okay, no okay. 2 piece last okay no. ওরা 2 পিস লাস্ট একবারে এইটা কই দিছে 250 টাকা কই দিছে No this money. No. No this money da. No this 2 piece last. Last. 2 piece. This 1 piece. 2 piece. Okay, the okay choose. No okay this go. No money. দিব না ভাই ও দিব না ওটা ফিক্সড Very good quality ah. this very good quality It's very good ah. No this da. Yeah. আল্লাহ নেন এটা নেন ভাই two piece this is the same price Yes, separate. Okay, no problem. This is two. Together. 1, 2. সুন্দর This one, this one. কোন This is very hard. No treat. No money there. আপনারা যদি বাস খাইতে চান তাহলে এখানে এসে বাস খাবেন হ্যাঁ অনেক ব্লগে দেখি বলে চায়নার কিনবোতে অনেক কম দামে প্রোডাক্ট পাওয়া যায় লাইক 700-800 টাকায় ব্যাগ পাওয়া যায় বাট এখানে আমরা এসে দেখি ব্যাগের দাম প্রায় জামা কাপড়ের দাম অত্যাধিক বেশি তাই আমরা কোনো প্রকার ব্যাগ কিনি না সোজা চলে যাই আমাদের হোটেলে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চায়নার গঞ্জুর আমাদের নেক্সট ভিডিও আসবে সেখানে